নমস্কার বন্ধুরা, সুন্দরবন সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে খুব সুন্দর একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। একটা নতুন ইউনিক ফুলের রেসিপি। বন্ধুরা, আমি উনানে তৈরি করছি এই রেসিপিটা। উনানে কড়া বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতন জল আমি গরম করে নেব। জল বেশি গরম করলেও কোনো ক্ষতি নেই। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে দিয়েছি 2 বাটি আতপ চালের গুঁড়ি। এটা আমাদের ঘরের আতপ চালের গুঁড়ি। নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট, খেতে ভালো লাগে। এবারে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে সেই গরম জল আমি অল্প অল্প করে দিয়ে একটা নরম নরম ডো তৈরি করে নেব। ডোটা খুব নরম তৈরি করতে হবে, চালের গুঁড়োটা সিদ্ধ সিদ্ধ করতে হবে, সেইভাবে জলটা একটু বেশি দিতে হবে। দিয়ে একদমই নরম আমি নামিয়ে নিলাম। নিয়ে এবারে ডোটা রেডি করে নেব। এদিকে হচ্ছে কড়াটা পরিষ্কার করে আমি উনানে বসিয়ে দিলাম। এবারে আমি নারকেল কোড়ানো আমি এখানে দিয়েছি, 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই 2টো নারকেল দিয়ে দিলাম। এদিকে আমি ডোটা আমি একদম গরম গরম এইভাবে ঠেসে নিতে হবে। যতটা গরম ঠাসতে হবে, খুব সুন্দর নরম হবে ডোটা। খুব সুন্দর করে ঠেসে আর একটা পাত্রের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি নারকেল কোড়ানো মধ্যে দিয়ে দেবো এবারে 150 গ্রাম করে 300 গ্রাম চিনি। একটু ডোটা শক্ত শক্ত টাইট করতে হবে, নরম করলে হবে না। চিনিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। বন্ধুরা, পুর আমার রেডি হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব কয়েকটা এলাচের গুঁড়ো। শিলে আমি একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। পুরো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ডোর মধ্যে 3টে একটু মাঝারি সাইজ লেচি কেটে আলাদা করে নেব। এবার 3টে লেচির মধ্যে একটা হলুদ কালার, একটা লাল কালার, একটা সবুজ কালার, 3টে কালার আমি মিশিয়ে নেব। আমি 3 রকম ফুড কালার অল্প জলে মিশিয়ে 3 রকম ডো তৈরি করে নিলাম। এবারে সাদা থেকে মাঝারি ধরনের একটা ছোট্ট লেচি কেটে নিয়ে সুন্দর করে হালকা পাতলা, একদমই পাতলা করে বেলে নিতে হবে। একটা বাটি বা একটা কোটোর ঢাকনা দিয়ে এইভাবে কেটে সমান করে নেব। এর মধ্যে 3টে কালারের 3টে ছোট্ট লেচি দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে গোল করে নেব। এবারে একটা চামড়ি কাগজ নিয়েছি, প্লাস্টিক কাগজ। 2টো নিলে ছোট ছোট ভালো হয়, আমি একটা বড় নিয়েছি। তাই ডোটা মাঝখানে দিয়ে এক পাশটা ঢাকা দিয়ে একটা পাত্র দিয়ে চেপে একটু গোল করে নিলাম। এবারে ওর মধ্যে সেই নারকেলের পুর ছোট্ট একটা গুলি মতন করে দিয়ে হাত দিয়ে আবারও গোল করে নিলাম। এবারে একটা কাঁচির সাহায্যে ফুলের আকৃতি দিয়ে দেব, তৈরি করে নেব ডালিয়া ফুল।
যেরকম দেখতে হয় ঠিক সেরকমই তৈরি করব। একে একে ফুলগুলো আমি সব তৈরি করে নেব। কয়েকটা তৈরি করেছি, আরও কয়েকটা তৈরি করে নেব। হালকা করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক কীভাবে আমি তৈরি করছি আপনারা দেখে বাড়িতে তৈরি করতে পারেন। একটা করে ফুলের পাপড়ি হবে, হাত দিয়ে চেপে দিতে হবে। আবার আর একটা করে পাপড়ি হবে, হাত দিয়ে চেপে দেব। ফুলের পাপড়ির মাঝখানে যে অংশটা বাদ গেছে সেই অংশটা সোদায় আবার আর একটা করে পাপড়ি হয়েই যাবে। আমি যে প্রসেসে তৈরি করছি আপনারাও বাড়িতে এই প্রসেসে তৈরি করতে পারেন। দেখতে অপূর্ব হবে, সুন্দর, বাচ্চা থেকে বড় সবার প্রিয় হয়ে যাবে। কেমন সুন্দর দেখতে লাগছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু হাত দিয়ে একটু চেপে দিলে মানে ফোঁটা ফুলের মতন হবে। এবার হাত দিয়ে আমি একটু পাপড়িগুলো চেপে চেপে দেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবারে একটা প্লেটে সাজিয়ে আপনাদের একটু দেখিয়ে দেব। একটা কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়েছি, জলগুলো ফুটিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত থালা আমি জলের মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবারে এক এক করে ডালিয়া ফুলগুলো আমি তুলে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাবিয়ে নেব। 15 থেকে 20 মিনিট আমার ভাবানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর একটা নতুন রেসিপি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ যেসব বন্ধুরা দেখেছেন লাইকটা দেননি, আপনারা লাইকটা দিয়ে দিন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। এতক্ষণ যেসব বন্ধুরা দেখেছেন সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি শেষ পথে নিয়ে চলে এসেছি। এবার আমি পিঠেগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো। আমি যে উপরে একটা সাদা ডোর
লেচি কেটে সেটা দিলাম, ওই জন্য উপরেগুলো সাদা হয়েছে। এইভাবে প্রসেসে আপনারা তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।